হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের কেমন পড়েছে আমি জানি না। আমার আমার তো প্রচুর শীত, একদম মানে মুড়ে টুড়ে বসে থাকি আমি। যখন কাজ থাকে কাজ করে নিই, জল ঘাঁটতে হয়, কিন্তু কিছু করার নেই। তো চলো আজকের আমি কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান থেকেই প্রভুপাতের যে পাঠ ওটাই। তো চলো প্রভুপাতকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচাইনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুতাইনে। জয় জগদ্গুরু শিল প্রভুপাত কি জয়। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো সেদিনকে প্রভুপাদের যেটা পড়েছি খুব সুন্দর। আজকের এখানে প্রভুপাদ বৈজ্ঞানিকদের পাগল বলছে। কত সুন্দর না? বৈজ্ঞানিকরাও পাগল এটা বলছে। তো এখানে শুরু করে দিয়েছি, কথাটা ভালো মনোযোগ সহকারে শ্রবণ করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, সবাইকে বলছি। কমেন্ট করো, ভুল হলে তো কমেন্ট করবেই, আর শেয়ার করতেও ভুলো না। তো চলো, ভুবনেশ্বরে 1977 সালে 3রা ফেব্রুয়ারি জৈব রসায়নবিদ থ্রুডম সিং পি এইচডির সাথে এই সংলাপটি সংঘটিত হয়েছিল। এখানে প্রভুপাদ কি বলছে? শুধু বোঝার চেষ্টা করো। আমি বলছি না, প্রভুপাদ বলছে শুধু বোঝার চেষ্টা করো। যে কেউ যদি ভগবানের ভক্ত না হয় তার সমগ্র জীবনটাই একটা প্রতিবন্ধক। তার কোনো মূল্য নেই ভগবানকে যদি না বোঝার চেষ্টা হয়। আর তাকে কতই নানা নিন্দা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে তাকে দুষ্কৃতি তিনহ মূঢ়া, মানে কত রকম ভাষায় ভগবান, যারা ভগবানকে মানে না সেটাই ভাষাটা এখানে বলেছে। দুষ্কৃতি তিনহ মূঢ়া নরধমা মায়াপ্রন্থী তো জ্ঞানহ। তার মানে এখানে বাংলায়, ওটা তো সংস্কৃত ভাষায়, বাংলায় বলেছে বদমাস, গাধা, নরধাম, মায়ার দ্বারা অপ্রহিত জ্ঞান। তো এখানে বাংলায় বলে দিয়েছে যে কি ভাষায় যারা ভগবানকে মানে না। কি করা যাবে? একজন বৈজ্ঞানিক যে প্রকৃতি বিজ্ঞান তথা ভগবত তত্ত্ব বৈজ্ঞানের অন্বেষণ করে না তাকে নিন্দা করা হয়েছে। হ্যাঁ, তিনি কত বড় বড় ডিগ্রি অর্জন করেছেন না, মায়া প্রহিত জ্ঞানও। ভগবানের জ্ঞান ছাড়া তার জ্ঞানই নয়, বিভ্রম মাত্র, ব্যাস। মানে বড় বড় ডিগ্রি, এখানে বলছে বড় বড় ডিগ্রি তুমি অর্জন করে নিয়েছো, এদিকে যে আমার শরীরের ভিতরে আমরা শরীরটা কতক্ষণ থাকবে সেইটা কিন্তু জানি না, সেটা অর্জন করতে পারিনি। আমার এই চোখের আয়ু কতক্ষণ থাকবে সেটা অর্জন করতে পারিনি। হ্যাঁ, ডাক্তার, আমি যদি বলি হ্যাঁ ডাক্তাররা পারে, ডাক্তাররাও কিন্তু বলছে যখন তিনি অপারেশন করতে যায় তিনি তখন কিন্তু সেই গার্জেন যারা সই করে, কি বলে আমি জানি না, জীবনে এখনও ভগবানের কৃপায় ওই ঘটনাটা ঘটেনি। কি বলে, যখন কোনো বেডে অপারেশন হতে যায় তখন একটা খাতায় সই করিয়ে নেয় না, যে এই এই জীবনের দায় তুমি নেবে। তারপরে মানে এরকম আমি এটা শুনেছি, মানে আমি কাকে নিয়ে একবার গেছিলাম ঠিক খেয়াল করতে পারছি না, এরকম বলে দেয়। আবার তারপরেও বলে যদি কোনো বাড়াবাড়ি হয় ভগবানকে ডাকো। তো এখানে সেটাই। তো যে কেউ যার এই কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে কোনো জ্ঞান নেই তাকে কত নিন্দা করা হয়েছে। তাকে তুমি কোনো পদ মর্যাদায় দান করতে পারো না, এটা সম্ভব নয়। পিশাচি পাইলে যখন একটা লোক পাগল হয়ে যায় তার অবস্থাটা কি? এমনকি একজন ব্যক্তি উচ্চ আদালতে বিচারপতি হয়েছে, সেও যদি পাগল হয়ে যায় আর কোনোই মর্যাদা নেই। তো এখানে মানে একটা হয় না, আমার নিজের একজন শোনা আছে, মানে আমার হাজব্যান্ডের কাছে, যে একটা ছেলে এত পড়াশোনা করেছে, এত পড়াশোনা করছে, পড়াশোনা করেই যাচ্ছে, পড়াশোনা সে ডিগ্রি এত অর্জন করতে করতে তার মেমরিটা শর্ট হয়ে গেল, পড়াশোনাটা নিতে পারলো না ব্রেনের মধ্যে। তো এখানে সেটাই বলছে, এখন একটা বিচারপতি বিচার করে যাচ্ছে, করার পরে যদি পাগল হয়ে যায় তার কি মর্যাদাটা থাকবে? কোনো মর্যাদাই থাকলো না। সেটাই প্রভুপাদ বলছে। তো এখানে সে অকর্মা হয়ে পড়ে ডক্টর সিং। এবার ডক্টর সিং বলছে এখন একটু দাঁড়ান,
তিনি একজন উচ্চ আদালতের বিচারপতি শিলপ্রভুপাদ। সব দিক দিয়ে সে ঠিক আছে, কিন্তু তার বর্তমান অবস্থা যেহেতু সে পাগল হয়ে গেছে, তার মূল্য আর নেই। আমি আমার নিজস্ব চোখে এসব দেখেছি। প্রায় 50 বছর আগে আমার শ্বশুর বাড়ির কাছে একজন বিখ্যাত বৈজ্ঞানিক বাস করত। এক মহান পণ্ডিত, পিএইচডি সহ সব রকমের ডিগ্রি সে পেয়েছিল এবং সে শুধু পড়াশোনাই করত। পরবর্তীকালে লোকটা এতই পাগল হয়ে গিয়েছিল যে সে আমার শ্বশুরবাড়ির সামনে রাস্তায় উলঙ্গ হয়ে দৌড়াতো। তো এখানে ভগবানের গ্রন্থ পড়ে কেউ কিন্তু পাগল হয় না, এইটা সবার মাথায় রাখতে হবে। তাহলে তার মূল্য কতটুকু শুধু ভেবে দেখো। এই যে সেই একই ব্যক্তি জ্ঞানের কত ক্ষেত্রেই বা শিক্ষিত হয়েছিল লোকটা, কিন্তু যখন সে পাগল হয়ে গেল এবং উলঙ্গ অবস্থায় রাস্তায় দৌড়তে লাগলো, কে তাকে শ্রদ্ধা করবে? এখন যে কেউ এই জড়শক্তির প্রতারণার দ্বারা প্রভাবিত হচ্ছে, তারাও এই অবস্থা একই রকম। যদিও বাস্তবিকভাবে সে ভগবানের অংশ, এখন সে তার নিজের আত্মা ও ভগবানকে ভুলে গেছে, অতএব সে পাগল। আর পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। প্রপাত এত সুন্দর সুন্দর লিখেছে না, পড়ে মন আনন্দ ভরে যায়। যখন একজন মানুষ পাগল হয়ে যায়, তার কাজ শেষ। সে যাই বলুক না কেন, সবই পাগলামি। তার কোনো গুরুত্ব নেই। অপেক্ষিত স্তরে তার কথাগুলোর গুরুত্ব রয়েছে বলে মনে হতে পারে, কিন্তু পরম স্তরে এসব অবশ্যই পাগলামি। কেননা কথার পেছনে যে মূল্যতত্ত্ব, সেই মানুষটি স্বয়ং সে পাগল। ডক্টর সিং, বৈজ্ঞানিকদের পাগলামি হয়তো একটু অন্য ধরনের। তারা এ ব্যাপারে পাগল বা বিমোহিত যে তারা ভগবানের প্রকৃতির নিয়ম সম্বন্ধে সামান্য জানে, কিন্তু তারা ব্যাপকভাবে গণতিক অনুমান প্রয়োগ করে। শিলপ্রভুপাদ, কতভাবেই তুমি তাদের পাগলামিতে ব্যাখ্যা করতে পারো, কিন্তু প্রথমে প্রধান ধারণাটা বোঝার চেষ্টা করো। ডক্টর সিংহ ছাড়ছে না, আর প্রভুপাদও উত্তর দিতেই যাচ্ছে। তো একজন অত্যন্ত শিক্ষিত লোক, যখন সে পাগল হয়ে যায়, তখন সে এবং তার কথার কোনো মূল্য নেই। প্রত্যাহিক জীবনেও একটা সেই রকম। যখন উচ্চ আদালতে একজন বিচারপতি পাগল হয়ে যায়, তুমি তাকে একই উচ্চ পদ দিতে পারো না। তুমি বলতে পারো না, মশাই আপনি এখন পাগল, কিন্তু তাতে কিছু যায় আসে না, আপনি শুধু আসুন এবং আপনার উন্নত আসন গ্রহণ করুন, আর সব কিছুই ঠিক হয়ে যাবে। না, তা সম্ভব নয়। বিচারপতি আর পাগল হয়ে গেলে বিচার কি তুমি করতে পারবে? অবশ্য তুমি চিকিৎসার মাধ্যমে সে লোকটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিতে পারো, সেটা অন্য ব্যাপার। তখন সে আগের মতন কাজ করতে পারবে। দেখো, সেই লোকটির অন্তর্হিত সম্ভাবনা ধ্বংস হয়নি, কিন্তু যতদিন পর্যন্ত সেই ব্যক্তিটি পাগল থাকবে, তার বাস্তবিক যোগ্যতাও ততই লুপ্ত হয়ে থাকবে। ডক্টর সিং আবার বলছে, আমার ধারণাটাও সেই রকমই ছিল। দৃষ্টান্তস্বরূপ ধরা যাক, একজন বৈজ্ঞানিক এরকম একটি সমীকরণ লিখতে মনস্থ করতে পারে যা একটি গোলাকার বস্তুর আকার বর্ণনা করে, কিন্তু সে যদি মাত্র দুটি বিন্দুকে ধরে, তাহলে তার সমীকরণটি হবে একটি সরল রেখার জন্যে। আর সে নিজেকে এবং অন্যদেরকে বন্দনা করবে। সকলেই ভাববে যে উক্ত বস্তুটি গোলাকার নয়, বরং তা সরল বা সমতল। অন্যভাবে বলা যায় যে, এই দৃষ্টান্ত যদিও বৈজ্ঞানিকটি নগ্ন হয়ে না দৌড়তে পারে, তবু সে পাগলই থাকবে, কেননা সে তার সিদ্ধান্তকে অপর্যাপ্ত জ্ঞানের ভিত্তিতে স্থাপন করেছে। কিংবা আরেকটি ঘুরিয়ে বলা যায়, সুস্থতা মানে এই উপলব্ধি যে আমাদের বাস্তব বিষয়কে জ্ঞানই বড়ই সীমিত, আর তাই আমাদের বুঝতে হবে, যদি আমাদের সীমিত জ্ঞান থেকে সুদূর প্রসারিত ও সিদ্ধান্ত টানতে গিয়ে
গণতিক অনুমান প্রয়োগ করে সে সিদ্ধান্ত আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, তাহলে সে সবই শুধু শুধু মিথ্যা হয়ে যায়। শিল প্রভুপাদ এবারে এখানে কি বলছে, হ্যাঁ, আমরা যদি আমাদের জ্ঞানকে অতিক্রম করে যাই তাহলে তা মিথ্যা। যখন আমরা আমাদের জ্ঞানের বাইরে গিয়ে থাকি আমাদের সিদ্ধান্তকে মিথ্যা হতেই হবে। আমাদের সিদ্ধান্ত অবশ্যই মিথ্যা হবে যদি না সেগুলো এমন কারোর কাছ থেকে আসে আর জ্ঞান আমাদের জ্ঞানকে অতিক্রম করে, অন্য কথায় এমন একজন কাছ থেকে যিনি যথার্থ প্রমাণিক ব্যক্তি। আমরা সেই পরিচিত দৃষ্টান্তের উল্লেখ করতে পারি। আমি যদি একটি ছোট্ট শিশু হই এবং আমি যদি নির্ধারণ করতে চাই যে আমার বাবা কে, তা হবে আমার জ্ঞানের সীমার বাইরে। কিন্তু যদি আমার মার কাছ থেকে আমি জ্ঞান লাভ করি এই তোমার বাবা, তাহলে আমার জ্ঞান নিশ্চিত রূপে শুদ্ধ হবে। তো কত সুন্দরভাবে, সত্যি কথা, এটা তো আমরা সবাই জানি, বাবার পরিচয় মা দেয়। তো সেই বিষয়টা আমরা জ্ঞানের বাইরে, কিন্তু আমি যদি যথার্থ ব্যক্তির কাছ থেকে জ্ঞান লাভ করি তাহলে আমার জ্ঞান নির্ভুল হবে না, নির্ভুল মানে কোনো ভুল হবে না, এটাই বলছে। আরোহ পন্থা এবং অপরোহ পন্থা জ্ঞানের লাভের জন্য তোমার কাছে দুটো পন্থা রয়েছে, আরোহণ এবং অবহরণ। এদিকে তোমার সামনে রয়েছে আরোহ পন্থা, যে পন্থায় তুমি অভিজ্ঞতার মাধ্যমে তোমার অজ্ঞতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করে থাকো, ভ্রম এবং সংশোধন অনুমান। অন্যপক্ষে তোমার সামনে রয়েছে অবরোহ পন্থা, যার মানে হলো একজন উন্নতর অভিজ্ঞতায় সম্পূর্ণ ব্যক্তির কাছ থেকে জ্ঞান তোমার কাছে নেমে আসে। ঊর্ধ্ববর্তন প্রমাণিক কর্তৃপক্ষ থেকে জ্ঞানের অবতরণ ঘটে। এই আবদ্ধ জীবনে যেমন করে আমরা চরম সীমিত ইন্দ্রিয় নিয়ে এই জড়দেহের মাধ্যমে পিঞ্জরাবদ্ধ হয়ে আছি, সেই অবস্থায় আমরা জ্ঞানের বাইরে অনেক অনেক বিষয় রয়ে গেছে। সেই জন্য আমাদের এই অবরাহ পন্থার আশ্রয় গ্রহণ করতে হবে। এই আমাদের পন্থা, আমাদের বেদ অর্থাৎ শাস্ত্রের আশ্রয়। এটা কত বড়, একটু ছোট, শেষ হয়ে যাবে। শাস্ত্রের অধ্যায় নিতে হবে, তাদেরকে শ্রুতি বলা হয়। শ্রুতি মানে সেই জ্ঞান যা ঊর্ধ্ববর্তন প্রমাণিক ও কর্তৃপক্ষের কাছ থেকে শ্রবণ করা হয়েছে। এই জ্ঞান নিখুঁত, গুরু পরম্পরার ধারায় তা ভগবান থেকে চলে আসে। এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস এবং এই রকমের আরও অনেকের কাছে চলে আসে। এই জ্ঞান যথাযথ। আমাদের সীমিত ইন্দ্রিয় দিয়ে যে অনুমানিক জ্ঞান, তাকে ভ্রান্ত হতেই হবে, কিন্তু স্বয়ং ভগবান থেকে শুরু করে যথার্থ প্রমাণিক ব্যক্তিদের কাছ থেকে এই যে অবরাহ জ্ঞান এবং তা অভ্রান্ত। অন্য পন্থাটি সম্পূর্ণ ভ্রান্ত, কিন্তু এই পন্থাটি নিখুঁত। ডক্টর সিং, অবরাহ জ্ঞান, শিল প্রভুপাদ, এটা অভ্রান্ত। তো এখানে প্রভুপাদ এত সুন্দর বুঝিয়েছেন আমাদেরকে যে আমাদেরকে সবসময় জানতে হবে যে আমরা কি করতে গিয়ে কি করে বসবো। তো একটা হচ্ছে না, অনেকে বলছে যে আমরা গীতা কেন পড়ব, বা আমি গীতা পড়েছি, আমার বাড়িতে গীতা আছে, কিন্তু এই গীতার অনেক জায়গার অনেক নামের গীতা আছে, কিন্তু গীতা যথাযথটা আমি বলি কি সেটাই ভালো। এটার মধ্যে কি আছে না, আমাদের একটা হয় যে আমরা যদি কোনো মেশিন কিনি, এই যে কোনো মেশিন বলো, যে কোনো জিনিসের মেশিন, তার একটা বই থাকে। যখন আমি ভক্তি জীবনে আসিনি তখন ওই বইটা খুলে দেখতাম, হয়তো আমি অত পড়াশোনা শিখিনি, যেটুকুনি শিখেছি এখন মনে করি, যেটা শিখেছি তখন মনে করতাম, যখন ভক্তি জীবনে আসার আগে তখন মনে করতাম যে ভগবান নয়, এটাই মনে করতাম যে আমি এত কম পড়াশোনা কেন শিখলাম, আর একটু শিখলে ভালো চাকরি করতে পারতাম, আমি ভালো কোনো মানে আমার জীবনে আমি খুব ইচ্ছে ছিল যে আমি নার্সের ট্রেনিং নেবো, নার্স হব, মানে আমার এই জিনিসটা খুব পছন্দ ছিল। তো যখন দেখলাম পড়াশোনা হলো না, তখন ভাবতাম যে আমি পড়াশোনা করলাম না হয়তো অভাবের ঠেলায় বা কোনো কিছু বিষয় নিয়ে।
এখন মনে করি আমি যেটা শিখেছি, যেটুকুনি শিখেছি, আমি গোবিন্দর গ্রন্থ পাঠ করতে পারি, গোবিন্দর কথা আমি ভালো করে, হয়তো আমার ভুল হয়, আমি জানি আমার বন্ধুদের কাছে প্রত্যেক দিন আমি ক্ষমা চাই যে তোমরা আমাকে ক্ষমা করো, আমার উচ্চারণ ভুল হয়, কেন এই উচ্চারণের জন্য ছোটোবেলায় আমি প্রচুর মার খেয়েছি মায়ের হাতে, স্যার তো বলতাম না, মাস্টারমশাই বলতাম, তো মাস্টারমশাইয়ের কাছে, এমনকি স্কুলে গিয়েও আমি কান ধরে দাঁড়িয়ে থাকতাম এই উচ্চারণের জন্য। এমন নয় যে পরীক্ষার রেজাল্ট খারাপ করেছি তার জন্য, বা এমন নয় যে বেশি দুষ্টামি করেছি তার জন্য, এই উচ্চারণের জন্যই। ঘড়ি দেখতে শিখতে অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য। তো সব কিছু মিলিয়ে আমার এইগুলো খুব এখন মনে করলে যে খুব হাসি লাগে যে এত কিছু ভুল করেছি, কিন্তু এখন মনে করি আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি যে আমি যেটুকুনি পড়াশোনা শিখেছি, আমি গ্রন্থ পাঠ করতে পারবো, আমি বয়স্ক মানুষদের কাছে ভগবানের কথা শোনাতে পারবো, আমি ছোট ছোট ভাই বোন, আমার ছোট ছোট সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাগুলো যে হয় না সবে অকার আকার শিখছে, তাদেরকে কৃষ্ণের মতো, কৃষ্ণের ছোট ছোট লীলা শোনাতে পারবো। মানে আমি এইটুখানি মনে করি যেটা শিখেছি, আমি ভগবান আমাকে এইটুখানি শিখিয়েছে, সে জানতো যে এইটা আমি ভগবানের কাজে লাগাতে পারবো, সে জেনেই আমাকে আজকে এত দূর আগিয়ে দিয়েছে। এর বেশি দিলে হয়তো আমি অহংকারে একদম গর্বিত হয়ে যেতাম, আমি ভালো চাকরিতে ঢুকে যেতাম, গিয়ে আমি তখন এই গ্রন্থ পাঠ করতে পারতাম না, পয়সার লোভে ছুটে দৌড়াতে পারতাম। সেই জন্য ভগবান আমাকে, সে জানতো যে আমাকে, আমার এই এজ যখন আসবে আমি তার কাছে এই জায়গাটায় এসে দাঁড়াবো, তখনই আমি এত সুন্দর গ্রন্থগুলো আমি নিজের জীবনে পড়তে পারবো, আমার ছোট ছোট ভাই বোনকে শোনাতে পারবো। এই জন্যেই আমাকে যেটা করে দিয়েছে, খুব ভালো কাজ করছে। কেউ যখন এসে আমাকে জিজ্ঞেস করে, আমার আশেপাশে এই দুধওয়ালা কাকু আসে বা বাড়িতে সবজিওয়ালা আসে, যদি এসে জিজ্ঞেস করে দিদি তুমি ভালো আছো, আমার কাছে একটাই কথা, আমি গোবিন্দর সেবা করি, আই অ্যাম হ্যাপি। সকালবেলা উঠে সুন্দর ছোট্ট ছোট্ট দুটো কিউট একদম গোপালবাবু হাসি মুখটা দেখে নেবো, রাধা মাধবের সুন্দর একটা চিত্রপট রয়েছে দেখে নেবো, জগন্নাথের দেখে নেবো, ব্যাস। আর কি চাই? আর কিছু চাই আমাদেরকে? ওই সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ কোথায় ঝগড়া করছে, মানুষ কোথায় এটা ওটা বলছে, ওগুলো না শুনে শুধু হরে কৃষ্ণ 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 করে ডাকতে থাকো। তো তোমাদেরকে অনেক কিছু বলি, জানি তোমাদের হয়তো অনেক রাগ হয়, রাগ হলে ক্ষমা করে দিও, কান ধরে একদম নিজের মনে করে বকে দেবে, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি যেটা তোমরা যদি বকবে সেটাও মনে করব কৃষ্ণ আমাকে শেখাচ্ছে যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে। তোমরা যদি আমাকে মারতেও যাও, এটাও আমাকে মনে করতে হবে কৃষ্ণ আমাকে শেখাচ্ছে আমি মস্ত বড় একটা ভুল অপরাধ করেছি, তাই আমার দাদা দিদিরা মারছে, ব্যাস। তো হরে কৃষ্ণ, ভিডিও আমি রেখে দিলাম এখানে। আরেকটা জিনিস, সব থেকে মূল একটা কথা বলি, চতুর্দিকে লোক অনেক কিছু বলবে, ভক্তি জীবনে যখন তুমি অগ্রসর হবে অনেক কিছু বলবে, এইটা দিয়ে ঢোকাবে, এটা দিয়ে। অনেক সময় হয় না, আমরা বাবা মার কিছু ভালো কথাটাও এখান থেকে ঢুকাই, এখান থেকে বের করে দিই, বলি না ও বলছে বলুক, এরকম বলি না তো? ওরকম যখন ভক্তিকে নিয়ে যখন কেউ কিছু বলবে, এইটা দিয়ে ঢুকাবে, এটা দিয়ে বের করে দেবে, কোনো কিছু ভেতরে রাখবে না, শুধু অন্তরে রাখবে কৃষ্ণ তুমি আমার, ব্যাস। তুমি আমার এই আঙুলটা ধরো, আমি তোমার সাথে চলতে চাই, ব্যাস। কৃষ্ণ তুমি আমার, আমি আর কার চাই না। 84 লক্ষ জনি পার করে মানুষ জীবন হয়েছি, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার, আমি তোমার। তুমি আমার আঙুল ধরো, আমি তোমার সঙ্গে চলতে চাই। তুমি যেখানে নিয়ে যাবে, যেখানে যেমন রাখবে, যেটা খেতে দেবে, যেভাবে রাখবে, আমি সেইভাবেই থাকবো। কৃষ্ণ আমি তোমার। সে তোমাকে খারাপ রাখবে না, এটা বলছি বলে এই নয় যে দিদি তুমি এরকম বলছো, কালকে যদি আমি ফুটপাতে গিয়ে এই শীতের মধ্যে, এই কনকনে পৌষ মাসের ঠান্ডায় যদি আমার বাড়ি ঘরে উড়ে যায়, আমি ঠান্ডার মধ্যে কি করে থাকবো? সে যখন এটা দেবে, মনে জানবে আমি নিশ্চয়ই পরজন্মে কোনো এত খারাপ কাজ করেছি, তাই আজকে এটা ভুগতে হচ্ছে। তো সে নিশ্চয়ই তোমার জায়গায় অবশ্যই করে দেবে। তো চলো, আমার এদিকে আরেকজন যে ছোট্ট যে আরেকটা বাচ্চা আছে, সেটার এবারে ঘুম ভেঙে গেছে, এবার দুষ্টামি শুরু করবে বাড়িতে। শুধু মানে শান্ত কখন হবে সেই হিসেব করে আমাকে ভিডিও বানাতে হয়, নইলে কানের কাছে এসে আমাকে চিৎকার করে ডাকবে যে চলো তুমি ওঠো, এবারে খেলা করো, দরজা খুলে দাও, আমি দুষ্টামি করবো, চেঁচু চেঁচু করবো। এটা হচ্ছে ছেলে বাচ্চা, মেয়েটা চলে গেছে, ছেলে বাচ্চা, এ এখন বাইরে যাবে, শুধু চেঁচাতে থাকবে, কোনো কারণ নেই। ওর দিকে যদি কেউ তাকাবে তাতে চেঁচাবে, ওকে যদি কেউ ডাকবে তাকে চেঁচাবে, মন ওর সঙ্গে কেউ কথা বলতে পারবে না। ও হচ্ছে ভিআইপি লোক, লোক নয় ভিআইপি কুকুর।
তো ও হচ্ছে ওর মতন চলতে থাকে, ওর সঙ্গে কেউ বিরক্তি করতে পারে না, যে ওকে ডাকবে তাতেও ওর বিরক্তি, ওই জন্য ওর মতন থাকে, শুধু আমাকে দরজাটা খোলার জন্য যেতে হবে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, শীতের সময় নিজেদের খেয়াল রেখো, ঠান্ডা যেন না লাগে। আর যারা গোবিন্দ সেবা করছো নিজেদেরকে তৈরি করো, তৈরি হয়ে যাও, যাতে আমরা সবাই একসাথে ভগবানের ধামে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এসে গেছে, ঘুরঘুর করছে পোকার মতো। তো চলো, রাধে রাধে।